Assalamu alaikum. Welcome to 60 Academic School online class. Dear student, today I will discuss an ancient passage about Sukumar Rai in model 12, page 337. আজকে আমরা একটি আনসিন প্যাসেজ সুকুমার রায় সম্পর্কে আলোচনা করব। তোমরা খেয়াল করো, মডেল 12 337 পেজ, ক্লাস 7 এর গাইডে মডেল 12 337 পেজ। আমরা সুকুমার রায় প্যাসেজটা পড়বো, পাশাপাশি আমরা বুঝে নেব, কিছু ওয়ার্ড মিনিংও লিখবো যেগুলো তোমরা খাতায় লিখে নেবা। আমরা শুরু করছি। সুকুমার রায় ওয়াজ এ গ্রেট লিটারারি ম্যান অফ দ্য চিলড্রেন। সুকুমার রায় হচ্ছেন একজন বিখ্যাত শিশু শিল্পী। তাহলে লিটারারি ম্যান শব্দ অর্থ কি? আমরা এখানে লিখতে পারি লিটারারি ম্যান সাহিত্যিক। যেহেতু তিনি একজন শিশু সাহিত্যিক ছিলেন, লিটারারি ম্যান অফ দ্য চিলড্রেন, শিশু সাহিত্যিক ছিলেন। হি ওয়াজ বর্ন অ্যাট কলকাতা ইন ব্রিটিশ ইন্ডিয়া অন অক্টোবর 13, 1887। তিনি 1887 সালে 30 অক্টোবর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। আমরা এখানে যদি প্রথম পয়েন্টটা লিখি বর্ন শব্দ অর্থ কি? জন্ম। তিনি কখন জন্মগ্রহণ করেন? তাহলে আমরা বলবো শি ওয়াজ বর্ন at Kolkata in British India on October 13, 1887। 1827 সালে 30 অক্টোবর তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টে লিখতে বললাম, when he was a student of Kolkata Presidency College he began to write for the humorous drama for the children। যখন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের শিক্ষার্থী ছিলেন তখন কি করলেন? শুরু করলেন। বিগান শব্দ অর্থ কি? শুরু করা। আমরা এখানে লিখতে পারি বিগান, শুরু করেছিলেন, যেটা পাস্ট টেন্স, শুরু করেছিলেন বিগান। তিনি শুরু করেছিলেন যখন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়েন। কি শুরু করেছিলেন? বিগান টু রাইট হিউমারাস ড্রামা। হিউমারাস অর্থ কি? হাস্যরসাত্মক। যেহেতু শিশুদের জন্য লিখতেন, এজন্য হাসির কিছু নাটক লিখতেন। আমরা এখানে লিখতে পারি হিউমারাস অর্থ হচ্ছে হাস্যরসাত্মক। হাস্যরসাত্মক। হ্যাঁ, যখন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়লেন তখন তিনি শিশুদের জন্য লেখা শুরু করলেন হাস্যরসাত্মক কিছু ড্রামা শব্দ অর্থ কি? নাটক। আমরা এখানে লিখতে পারি লিখলেন। আমি তোমাদের জিজ্ঞেস করতে পারি লিখলেন কি লিখলেন? তাহলে তিনি কি লিখলেন? হিউমারাস ড্রামা লিখলেন শিশুদের জন্য। এটা তোমরা বলবা হিউমারাস ড্রামা। হি রিসিভড বিএসসি ডিগ্রি উইথ অনার্স ইন কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। তিনি বিএসসি ডিগ্রি অর্জন করলেন কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, রসায়ন এবং পদার্থতে। তিনি কি করলেন? রসায়ন এবং পদার্থতে বিএসসি ডিগ্রি অর্জন করলেন। He was a editor of the magazine সন্দেশ। তিনি একজন এডিটর ছিলেন। এডিটর শব্দ অর্থ কি? এডিটর শব্দ অর্থ হচ্ছে সম্পাদক। এখানে যদি আমরা লিখি এডিটর, যদি জিজ্ঞেস করি এডিটর কোন পত্রিকা ছিলেন, তাহলে কি বলবো? হি ওয়াজ এডিটর অফ দ্য ম্যাগাজিন সন্দেশ নামক একটি ম্যাগাজিন ছিল, পত্রিকা ছিল। এই পত্রিকার একজন এডিটর ছিলেন এই সুকুমার রায়। He owned the mind of the children by writing various dramas, poems, story and essay in unique language। কি করলেন? He owned the mind of the children। own মানে কি? ওন মানে হচ্ছে জয় করা। তিনি কি করলেন? শিশুদের মন জয় করলেন। ওন দ্য মাইন্ড অফ দ্য চিলড্রেন, শিশুদের মন জয় করলেন বাই রাইটিং এসে, স্টোরি, পোয়েমস অ্যান্ড ড্রামা। কি লিখলেন? পোয়েম লিখলেন। পোয়েম শব্দ অর্থ কি? কবিতা। এসে প্রবন্ধ, ড্রামা নাটক, এগুলো তিনি কি লিখলেন? অ্যান্ড ইউনিক ল্যাঙ্গুয়েজ। ইউনিক শব্দ অর্থ কি? ইউনিক অর্থ হচ্ছে অনুপম বা অদ্বিতীয়। তিনি অনুপম ভাষায় তিনি কি করলেন?
এই শিশুদের জন্য বিভিন্ন নাটক, কবিতা, গল্প এগুলো লিখে তাদের মনকে জয় করে নিলেন। His mentionable words are হজ বরল, বহুরূপী, পাগলা দাসু এক্সেট্রা। মেনশনেবল ওয়ার্ক, মেনশনেবল শব্দ অর্থাৎ উল্লেখযোগ্য, আমরা এখানে লিখতে পারি মেনশনেবল, মেনশনেবল উল্লেখযোগ্য। তার উল্লেখযোগ্য ওয়ার্কস, ওয়ার্কস অর্থ কি? ওয়ার্কস যদি বলি ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক শব্দ অর্থ হচ্ছে রচনা বলি, তিনি যেগুলো লিখছেন। মেনশন হচ্ছে উল্লেখযোগ্য, আমরা লিখতে পারি এখানে উল্লেখযোগ্য। আমরা এখানে লিখবো ওয়ার্কস, রচনাবলী। তাহলে তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে আমি কয়েকটা নাম বলেছি। একটা হচ্ছে হজ বরল, এছাড়া বলছি আমি বহুরূপী, পাগলা দাসু, আবল তাবল ইত্যাদি। চারটা বলছি আমি, চারটার মধ্যে তুমি যদি 2-3টা নাম মনে রাখতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সুকুমার রায় সম্পর্কে কিছুটা হলে জানো। তাহলে আমরা এখানে লিখি ওয়ার্কস, রচনাবলী। He met this interesting personality, Bethesda's last, on September 10 in 1923. তিনি 1923 সালে 10 সেপ্টেম্বর কি করেন? মৃত্যুবরণ করেন। বেথেসিস লাস্ট, ব্রেথ শব্দ অর্থ কি? ব্রেথ হচ্ছে নিঃশ্বাস, আমরা লিখতে পারি ব্রেথ, এখানে লিখবো আমরা ডাইট, নিঃশ্বাস। বেথেসিস লাস্ট, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে কি? তিনি মৃত্যুবরণ করা। এবং তিনি মৃত্যুবরণ করলেন 10 সেপ্টেম্বর 1923 সালে। তাহলে আমরা এই যে কয়েকটা পয়েন্ট লিখলাম, 6টা পয়েন্ট। আমি যদি তোমাদের ধরি, জন সম্পর্কে, রাইট সম্পর্কে কি কি লিখছেন, এছাড়া তিনি এডিটর, কোন পত্রের এডিটর ছিলেন, তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। তিনি কিভাবে শিশুদের মন জয় করলেন, এখানে আমি বলছি যে কি কি লিখে মন জয় করছে, এগুলো তোমরা বলতে পারবা। এছাড়া ওয়ার্কস, রচনাবলী, তার কয়েকটা রচনাবলীর নাম বলছি, 4টা নাম তুমি বলতে পারবা। ডাইট, কত সালে মৃত্যুবরণ করেন। এই পয়েন্টগুলো যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তোমার সুকুমার রায় সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তুমি দিতে পারবা। এখান থেকে থাকে ট্রু ফলস থাকে, আমরা ট্রু ফলস লিখবো। 5টা ট্রু ফলস থাকে, মুছে দিই আমি। আর তোমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই বাসায় শিখবা। এছাড়াও শুধু পড়া নয়, বরং পড়ার বাহির থেকে যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো তোমাদের সামনে আসে সবগুলো পড়বা, কারণ ওয়ার্ড মিনিং এর বিকল্প নাই। জীবনে প্রতিষ্ঠিত হতে চাইলে ওয়ার্ড মিনিং অবশ্যই পড়তে হবে। তাহলে আমরা এখানে লিখবো ট্রু অর ফলস। ট্রু ফলস, যদি ট্রু হয় তাহলে তো টি লিখবা, আর যদি ফলস হয় অবশ্যই কি করতে হবে? ফলস লিখে কারেক্ট অ্যান্সার করতে হবে। তাহলে তোমাদের এখানে 1 নাম্বার আছে, খেয়াল করো যে সুকুমার রায় began to write when he was a student of Kolkata Presidency College. ট্রু না ফলস বলো দেখি? সুকুমার রায় তার লেখা শুরু করেছিলেন যখন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন। আমরা প্যাসেজের মধ্যে দেখলাম যে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ পড়া অবস্থায় তিনি শিশুদের জন্য বিভিন্ন হাস্যরসাত্মক গল্পগুলো লিখলেন, নাটক লিখলেন। তাহলে ট্রু না ফলস? এটা হবে ট্রু। আমরা লিখতে পারি অ্যান্সার ট্রু। 2 নাম্বার, he was a student of science. তিনি একজন বিজ্ঞানের ছাত্র ছিলেন, বিজ্ঞান বিষয়ক। তাহলে আমরা যেহেতু পড়লাম যে তিনি বিএসসি অর্জন করলেন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। আমরা জানি যে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এগুলো বিজ্ঞানের সাবজেক্ট। তাহলে তিনি অবশ্যই বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন। তাহলে এটা কি হবে? ট্রু হবে। আমরা এটা অ্যান্সার লিখবো ট্রু।
TRUE, ট্রু। এরপরে 3 নাম্বারটা he was not interested in children. শিশুদের প্রতি তার উপর আগ্রহ ছিল না, কিন্তু আমরা জানি তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। কাজেই অবশ্যই আমরা বলতে পারবো তিনি শিশুদের প্রতি আগ্রহ ছিল। কাজে আমরা এখানে নটটা দেওয়া আছে যে তিনি শিশুদের মধ্যে আগ্রহ ছিল না, কিন্তু অ্যান্সার হবে ছিলেন। কাজে আমরা নটটা উঠে দিলে শুধু অ্যান্সারটা করতে পারবো। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? ফলস লিখবো। ফলস লিখে কমা দিয়ে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার লিখবো কি? he was interested in children. He was interested in children. 4 number, he could not, his writing is WRI, could not his writing could not unique language, unique language. ট্রু না ফলস? তার লেখার মধ্যে কি ছিল না? ইউনিক ল্যাঙ্গুয়েজ, অনুপম ভাষা ছিল না। ট্রু না ফলস? আমরা জানি তিনি অনুপম ভাষা লিখছেন, তাহলে এটা কি হবে? অ্যান্সার হবে ট্রু। ANS, ট্রু। তাহলে আমরা এভাবে ট্রু ফলস গুলা প্যাসেজ থেকে পড়ে পড়ে লিখতে পারি। আমরা ওয়ার্ড গুলো অবশ্যই শিখবো, এছাড়া বাইরে কিছু ওয়ার্ড শিখবো। প্যাসেজটা আমরা ভালো করে পড়বো। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে, আমরা বাকি বিষয়গুলো আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।